হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দুষ্টু কোকিলের মতন কি ভাইরাল হতে চলেছে বরবাদের আইটেম সং। বরবাদের আইটেম সং কে করছে জানো তো? এইটুকু তো নিশ্চয়ই তোমার আমার সবারই ক্লিয়ারলি জানা আছে। বরবাদের আইটেম সং করছে নুসরাত জাহান, নট ফারিয়া। তোমাদের বাংলাদেশের অভিনেত্রী নয়, এপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। নুসরাত জাহান আইটেম সঙের জন্য মানে বিখ্যাত বলা যেতে পারে, এবং নুসরাত জাহান অপরূপ সুন্দরী, এটা নিয়ে আমরা কোনো দ্বিমত পোষণ করি না। এবং নুসরাত জাহান ভীষণ ভালো নাচতে পারে, অ্যাটলিস্ট আইটেম সঙ্গে, এবং ওই বলে না যে একদম একটা মাহল তৈরি করে দেওয়া, সে মহলটা তৈরি করে দিতে পারবে। এবং যে উষ্ণতাটা দরকার একটা আইটেম সঙ্গে, সেটা মিমি চক্রবর্তী ঘ্যামা করে দিয়েছে। সত্যি কথা বলছি, মানে রাফি ওইরকম একটা প্রেজেন্টেশন এনেছে মিমি চক্রবর্তী, মানে মিমি চক্রবর্তীর দুষ্টু কোকিলের আগে ওরকম প্রেজেন্টেশন মিমি চক্রবর্তীরা আমার তো অ্যাটলিস্ট খুব একটা মনে পড়ছে না ওরকম প্রেজেন্টেশন মিমি করেছিল খুব একটা। তো ওটা খুব ডেঞ্জারাস একটা প্রেজেন্টেশন ছিল, ব্যাপক প্রেজেন্টেশন ছিল, হেভি হাইপ উঠেছিল ওই পার্টিকুলার প্রেজেন্টেশনটার জন্য। দেখো, তুফানের যে হাইপ বা তুফানের যে ইনসেন লেভেলের ক্রেজ, সে কিন্তু শুধু শুধু তৈরি হয়নি, এটা মানতেই হবে। যে তুফান একটা যা হোক তা হোক এরকম বলতে পারবে না তুমি। তুফান কেন বেস্ট, কেন দরদ তুফানের লেভেলে হতে পারেনি? কারণ দরদের কোনো একটা দুষ্টু কোকিল ছিল না, এটা বুঝতে হবে। বা কেন মানে একটা একটা জিনিস বুঝতে হবে যে শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অলসো। আমি বারবার বলি যে বিগেস্ট মেগাস্টার হওয়া সহজ, কিন্তু তার সঙ্গে সঙ্গে সহজ না, সরি আমি বলছি বিগেস্ট মেগাস্টার হওয়া রয়েছে এক পাশে, তো তার সঙ্গে সঙ্গে এই মানুষটা যদি একটা পাশে থাকে, দ্য বিগেস্ট মেগাস্টার যখন বাংলাদেশে থাকে, তখন বক্স অফিসে এই পুলটা তুমি পেয়ে যাবে। কিন্তু এর পাশাপাশি আর একটা পুল তুমি পাবে যখন গুড কন্টেন্টস হবে, যখন নানান ধরনের জিনিসপত্র। গুড কন্টেন্টস মানে কি? ভাইরাল সং। এক হচ্ছে ভাইরাল সং, যেটা কিন্তু দরদের ক্ষেত্রে আমরা খুব একটা পাইনি। ভাইরাল সং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে ভালো গল্প খুব ইম্পর্ট্যান্ট, ভালো ডিরেক্টর খুব ইম্পর্ট্যান্ট। তো বরবাদের ক্ষেত্রে সেগুলো খুব ইম্পর্ট্যান্টলি হতে পারে। দেখো, এখন একটা কথা বলতেই বাধ্য হচ্ছি যে বরবাদ নিয়ে আলোচনা করার মতন প্রচুর জিনিসপত্র মাথায় আসছে, যেটা কিন্তু এখন আপাতত আলোচনা করার মতনই উচিত বা করাই উচিত। তো আমরা সবাই জানি যে নুসরাত জাহান তিনিই কিন্তু অলরেডি অ্যাভেলেবেল বলতে সরি, মানে তিনি কিন্তু অলরেডি নাচ করছেন এই সিনেমাটার ভিতরে, বরবাদের ভিতরে আইটেম সঙ্গই করছেন। এবং তার দু একটা লিকেজ জিনিসপত্র এসেছিলো, যেটার ভিতরে তার মানে তাকে নাচতে দেখা যাচ্ছে এমনটা নয়, জাস্ট তার একটা লুক দেখা গেছিলো, এবং তাকে কিন্তু সেই লুকে দারুণ লাগছে। নুসরাত জাহানকে দেখতে খুব সুন্দর, এটা নিয়ে আবারও বলছি, এবং দেখতে সুন্দর, এবং তাকে মানায়, মানে এ ধরনের কমার্শিয়াল গান নাচ ইত্যাদিতে মানায় তাকে, পাতি বাংলা কথা। এবার সেই যদি মিমির থেকেও ভালো করে, গানটা যদি ইটসেলফ দুষ্টু কোকিলের থেকে ভালো হয়, দেখো ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা। প্রীতম হাসান ওখানে জাস্ট ফাটিয়ে দিয়েছিল, তো দুষ্টু কোকিলের থেকে ভালো হতে হবে। মানে লাগে উড়াধুরার কথা বলছি, সরি, মানে আমি এটা বলছি না, লাগে উড়াধুরা ফাটাফাটি গান ছিল। তো ভাইরাল হওয়া মানে লোকেরা পাগলের মতন শুনছে একটা গানকে, তো এটা সাধারণ মানুষের ভিতরে মানে ভাইরাল সং কিন্তু নো নিডেড যে সেটা বাংলাদেশ থেকে হতে হবে, সেটা ইন্ডিয়া থেকে হতে হবে, বা সেটা যে কোনো ভাষা থেকে হতে পারে। মানে যে কোনো ভাষা, এই যে ননি ছি ছি ছি, এই গানটা তো আমরা সবাই কেউই তো মানে বুঝতে পারিনি না, ইয়ে করিনি, তো এই গানটা তো এইরকম ভাইরাল গানের দরকার খুব বেশি করে, এবং সেই ভিডিও প্রেজেন্টেশনটা দুষ্টু কোকিলের বাপ লেভেলে হতে হবে। বাংলাদেশে ওরকম লেভেলের প্রেজেন্টেশন আমার মনে হয় না কোনো ছবির ক্ষেত্রে খুব একটা দেখা গিয়েছে। তো যাই হোক, আমি খুব ওয়েট করে আসি এই মানে আইটেম সংটার জন্যে। তোমরা কতজন ওয়েট করে আছো এই আইটেম সংটার জন্য? বরবাদের আইটেম সং কি বেটার হবে দুষ্টু কোকিলের থেকে? আমার মনে হয় যে চেষ্টা তো করা যেতে পারে, অ্যাটলিস্ট তারা চেষ্টা তো করবে। তাদের মাথায় কিন্তু এইটা থাকা উচিত যে আমাদের বেটার দেন দুষ্টু কোকিল করতে হবে, কারণ আফটার দুষ্টু কোকিল এই পুরো বিষয়টা আসছে, ঠিক আছে? কারণ এটা একটা ভয়ঙ্কর আইটেম সং, এবং মেগাস্টার থাকবেন কি না এই আইটেম সঙ্গে তাও আমরা জানি না, কিন্তু আইটেম সং কিন্তু হেভি হতে হবে। কারণ তুমি যদি এখনও দেখো, ইতিমধ্যে দেখো, আমি তোমাদেরকে একটা আইটেম সঙের কথা বলছি, ও ডিজে, যেটা কিন্তু শাকিব খানেরই সিনেমার গান, ঠিক আছে, নবাব সিনেমার গান। প্রেজেন্টেশন দেখবে, শুভশ্রীর পারফরমেন্স দেখবে, কী লাগছে তাকে, চরম লাস্ট সময়ই দেখতে লাগছে শুভশ্রীকে, মানে এখনও তুমি দেখবে জাস্ট চরম লাগে, মানে কত বছর আগের গান, কী ভালো প্রেজেন্টেশন। ও ডিজে একটা ঝাঁকানাকা গান বাজা, মানে এই গানটা দারুণ ছিল, দুরন্ত গান ছিল, সেটাকে কিন্তু বিট করে বেরিয়ে গেছে দুষ্টু কোকিল। এতই প্রেজেন্টেশন ভালো ছিল, এতটাই ইয়ে ছিল। তো এটা বুঝতে হবে যে আমাদেরকে কী করে, ও ডিজে গানটাও কিন্তু হেভি ডেঞ্জারাস, মানে ও ডিজে একটা জাকানাকা গান বাজা, ওফ, সেই সময় মানে বিশাল ভাইরাল হয়েছিল, বিশাল পপুলার হয়েছিল। তো দেখা যাক, আমিও ওয়েট করে বসে আছি যে এই আইটেম সংটা শাকিব খানের কেরিয়ার
বেস্ট আইটেম সং ভিউজ এর দিক দিয়ে আসে নাকি। কারণ মেগাস্টার শাকিব খানের মাস পাওয়ারটা রয়েছে, আমি বারবার বলছি যে একটা সুপারস্টারের পাওয়ার ইম্পর্টেন্ট, কিন্তু তাকে প্রেজেন্ট যদি আরও বেশি করে সুপারস্টারের মতন করা যায়, ভালো ডিরেক্টর যদি করতে পারেন, বা ভালো আইটেম সং যদি থাকে, ভালো গল্প যদি থাকে, ভালো স্ক্রিন প্লে যদি থাকে, মানে গানগুলো প্রত্যেকটা ওয়ার্ক করছে, ঠিক আছে, ডায়লগ ওয়ার্ক করছে, এই সব কিছু যদি ভালো একটা টিজার তৈরি করা যায়, তাহলে কিন্তু একটা সিনেমা ইজি টু ইজি সেই অডিয়েন্সের কাছে অ্যাপ্লিকেবল হয়, সাধারণ মানুষের কাছে অনেক বেশি মাস ফ্রেন্ডলি হয়ে যায়, সঙ্গে সঙ্গে মানুষ টিকিট কাটতে থাকে, পাগলের মতন দেখতে থাকে, তুফানের রেকর্ড ইজিলি ভেঙে যাবে তাহলে সেক্ষেত্রে, তাই না? তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।